নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। নির্বাচনের টিকিট বন্টন নিয়ে অসম্মানের অভিযোগ তুলে শেষ পর্যন্ত দলই ছাড়তে চলেছেন চাকদহের বিধায়ক তথা মন্ত্রী রত্না ঘোষ কর। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট স্নেহধন্যা ছিলেন এই নেত্রী, দাপটের সঙ্গে ঘুরতেন সব জায়গায়। কিন্তু তার অভিযোগ, এবার বিধানসভা ভোটে প্রার্থী তালিকা নিয়ে তার সঙ্গে কথাই বলা হয়নি। এবার চাকদহ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শঙ্কর সিংহের পুত্র শুভঙ্কর সিংহকে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রত্না বলেছেন, কোনোদিন দলের বিরুদ্ধে মুখ খুলিনি। অনেকেই ভাবতে পারেন টিকিট না পেয়ে দলত্যাগ, কিন্তু তা নয়। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রথম দিন থেকে বহু আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করা পরীক্ষিত একজন সৈনিকের জানা উচিত তার বিধানসভায় কাকে প্রার্থী করা হচ্ছে। তাই অসম্মানের কারণে দলত্যাগের সিদ্ধান্ত। তিনি বলেন, চাকদহের মানুষ জানেন বিধায়ক হিসেবে কিছু করতে পারি না পারি, মস্তান ক্রিমিনাল রাজ বন্ধ রেখেছিলাম নিজের জীবন বিপন্ন করেও। অর্থের লোভে তাদের সঙ্গে হাতে হাত মেলায়নি কখনো। এদিন দুপুরে তিনি দলনেত্রীর কাছে চিঠি লিখে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রীর পদ থেকে অব্যাহতি চান। তবে মন্ত্রিত্ব সংগঠন ছাড়লেও তিনি রাজনীতির ময়দান ছেড়ে যেতে রাজি নয়। অন্য কোনো দলে যোগদান করছেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু না বললেও রাজনৈতিক মহলের ধারণা কিছুদিনের মধ্যেই জেলায় তৃণমূলে একটি বড় ভাঙন আসতে পারে, তার শরিক হতে পারেন রত্না ঘোষ কর। কিন্তু আমি দেখলাম নদিয়া জেলায় 17টা সিটের মধ্যে আমরা যে কজন বিধায়ক ছিলাম তার মধ্যে শুধুমাত্র গৌরী দত্ত এবং আমাকে বাদ দেওয়া হলো, বাদ বাকি সবাই ঠিক থাকে। এবং আমার কাছে এটাই আশ্চর্য যে আমাকে সরিয়ে আমার বিধানসভা কেন্দ্রে যে কোনোদিন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেনি, যার বাবা তৃণমূল কংগ্রেসের লিডার ছিলেন, তিনি বছর 3 হলো আমাদের দলে যোগ দিয়েছেন, একটা জুনিয়র ছিল, তাকে প্রার্থী করা হলো। তো আমার এই জায়গাটায় আমার প্রশ্ন যে আমাকে বাদ দেওয়া হলো কারণটা কি? এবং আমার জায়গায় আজকে যদি কোনো হেভিওয়েট প্রার্থী আসতো, আমার জায়গায় কোনো সিনিয়র মানুষকে দিত, আমার কোনো বক্তব্য ছিল না। কিন্তু যে ছেলেটা কোনদিন তৃণমূল কংগ্রেসটাই করলো না, শুধুমাত্র কন্ট্রাক্টারি করেই যার চলে, যে ব্যবসা করে, তার মধ্যে দলের জন্যে কী করে রেখেছিল, তার মধ্যে দলের কী গ্রহণযোগ্যতা দল ছিল যে আমাকে বাদ দিয়ে তাকে প্রার্থী করলো, এটা আমার কাছে অসম্মানজনক। আমি আপনাদের বলি, দল অবশ্যই নেত্রী আমাকে অনেক সম্মান দিয়েছেন, কিন্তু লড়াইটা আমরাও করেছি সেই 86-87 সাল থেকে, কলেজ লাইফ থেকে। দিদিকে দেখেই রাজনীতি করেছি, দিদির কাছ থেকেই লড়াইছি, শিখেছি। দিদিকে ভগবান হিসাবে মনে করতাম, দিদির উপর আস্থা বিশ্বাস চিরকাল ছিল যে দিদি অন্তত কাউকে অসম্মান করেন না, দিদি সবাইকে সম্মান দেন। তো আমি আজকে আমাকে প্রার্থী করা হলো না, আমি কি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত? আমি কি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত? প্রতিচ্ছবি সংবাদ। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটাই আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। রামচন্দ্র তো একচেটিয়া ভাবে ছিলেন, কিন্তু গোপাল ভাঁড়কে নিয়ে টানাটানি কখনো দেখা যায়নি। তবে কি বিজেপির প্রচারে এবার গোপাল ভাঁড়ও যুক্ত হয়ে গেলেন? ছিলেন চার্লি চ্যাপলিনও। ছুটির দিনের সকালে শান্তিপুর স্টেশনে বিজেপির সাজসজ্জা দেখে তেমন মনে হতেই পারে।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যোগ দিতে শান্তিপুর থেকে যথেষ্ট সংখ্যক বিজেপি কর্মী কলকাতা গিয়েছিলেন। সেখানেই দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে সুসজ্জিত পবনপুত্র হনুমান যেমন ছিলেন, তার পাশাপাশি ছিলেন গোপাল ভাঁড় এবং চার্লি চ্যাপলিন। গোটা কামরা ভর্তি করে এই ব্রিগেড যাত্রায় সামিল হয়েছিলেন নদিয়া দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাস, বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব কর, সুকুমার প্রামাণিক থেকে অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। তারা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড জনসভা, সেই ঐতিহাসিক জনসভায় আমরা শান্তিপুর থেকে 3000 লোক নিয়ে আমরা ট্রেনে আজকে রওনা দিচ্ছি। আমার নাম নিরঞ্জন বিশ্বাস, নদিয়া দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পশ্চিমবাংলার সোনার বাংলা করার এবং শান্তিপুরকে শান্তিপুর করার ডাক দিয়েছে, তাই জন্য আজকে ঐতিহাসিক সভা। আর তারই সাক্ষী থাকতে শান্তিপুর বিজেপির পক্ষ থেকে শান্তিপুরের কার্যকর্তা কর্মীগণ থেকে শুরু করে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে যে পরিবর্তন এবং সোনার বাংলা হবে পশ্চিমবাংলায়, তাকে সামিল হতে আজকে আমরা এই ট্রেনে দলে দলে ব্রিগেডে যাচ্ছি। বিপ্লব কর, শান্তিপুর টাউন বিজেপির সভাপতি। তবে গোপাল ভাঁড়কে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের মিছিলে যুক্ত করে কার্যকর্তারা কোন বার্তা দিতে চাইলেন তা পরিষ্কার হয়নি অনেকের কাছেই। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। রাতের অন্ধকারে লঞ্চের ওপর থেকে মাঝগঙ্গায় ঝাঁপ এক যুবকের। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাটে। ওই যুবকের বাড়ি শান্তিপুরের সূত্রাগড় চনুরি পাড়ায়। তার নাম বুবাই ঘোষ, বয়স বছর 23। এলাকার কয়েকজন জানান, ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই যুবক। শনিবার বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। সূত্রের খবর, গত রাত 9:30 নাগাদ গুপ্তিপাড়া ফেরিঘাটে এসে লঞ্চের ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দেয় ওই যুবক। অনুমান সে মদ্যপ অবস্থায় ছিল। স্থানীয় দু একজন তাকে ঝাঁপ দিতে দেখে ছুটে আসে, কিন্তু তার আগেই সে তলিয়ে যায়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। রবিবার সারাদিন ধরে ডুবুরি এনে তল্লাশি চালিয়েও নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিন সকালে গুপ্তিপাড়া ফেরিঘাটে কান্নায় ভেঙে পড়েন ওই যুবকের আত্মীয় স্বজন। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ বলছেন, শনিবার সকালেই বুবাই তার বাড়ি থেকে বেরোয় বাগদেবীতলায় যাওয়ার উদ্দেশ্যে। তিনি বলেন, গতকাল আমাদের শান্তিপুরের 19 নম্বর ওয়ার্ডে চুনুরিপাড়ার বাসিন্দা একটি ইয়াং ছেলে, 22 বছর বয়স, বুবাই ঘোষ, সকালবেলা বন্ধুদের সাথে বাগদেবীতলায় ঠাকুর দেখতে যাবো বলে বেরোয় এবং দুপুরের পর বাড়ির লোক যখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন বলে আমার ফিরতে দেরি হবে এবং রাত্রি 9:30টার সময় ওর বন্ধুরা বাড়িতে খবর দেয় যে বুবাই গঙ্গায় ঝাঁপ মেরেছে। তো সেই থেকেই আমাদের স্থানীয় প্রশাসন ওটাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে, উদ্ধার করার চেষ্টা করছে এবং এখন আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট সিভিল ডিফেন্সের কর্মীরা এসছেন, তারা চেষ্টা করছেন, আমাদের শান্তিপুর থানার আধিকারিকরা আছেন, সকলে মিলে আমরা চেষ্টা করছি যে যাতে যে ছেলেটি নিখোঁজ হয়েছে কাল থেকে তার উদ্ধার করা সম্ভব হয়। এবং যে বিষয়টা শোনা যাচ্ছে যে পারিবারিক সূত্রে যে ব্যবসায়িক কারণে হয়তো মানসিক ফ্রাস্ট্রেশনে ভুগছিল ছেলেটি, একটু চাপে ছিল, সেই সমস্ত কারণে হতে পারে, এটা প্রাথমিক অনুমান এবং আমাদের শান্তিপুর থানার পুলিশ এটাকে তদন্ত করছে। আশা করি খুব শিগগিরই এর সুরাহা হবে। ঘটনায় প্রত্যক্ষদর্শী এক লঞ্চ কর্মী পুলিশকে জানান, ঈশ্বর সনাতন বাড়ি কোথায় আপনার? সুলতানপুর ঘরপাড়া। আপনি কি করেন? আমি হেল্পারি করি। কোন কিসের হেল্পারি করেন? গাড়ি ধরা, তোলা, নামা এসব করি। কোথা কি গাড়ি? লঞ্চে মোটর সাইকেল, সবজির গাড়ি,
লঞ্চে এই কাজ সমস্ত- করেন হ্যাঁ, আপনি? লঞ্চে। আচ্ছা, কি হয়েছিল কি? ওরা তো গল্প করছিল নিচে, হ্যাঁ। গল্প করতে করতে হঠাৎ ও উঠে পড়েছে, আর উঠে যে ফট করে লাফ দিয়ে দেবে এই ব্যাপারটা আমি চোখে দেখতে পাইনি। আমরা বসেছিলাম ফাঁকা লঞ্চ তো, আসছি লাস্টিং হয়ে যাবে, উঠে হঠাৎ এরকম লাফ দিয়ে দেবে আমরা ভাবতেই পারিনি। তো এর আগে আমি 3টে বাঁচিয়েছি, আচ্ছা। জ্যাকেট ফ্যাকেট ছাড়া আমি 3 গানে বাঁচিয়েছি। আমার বলাগড় থানা থেকে আমার পুরো সরও দিয়েছে। আচ্ছা। এরা ভাগ্য খারাপ, একে দেখতে পেলে আমি তুলে ফেলতাম। কতজন প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ছিল কত, লাভ কি একজন ছিল দুজন দিয়েছে লাভ? 15 জন মতো ছিল। লাভ কি একজন না দুজন দিয়েছে লাভ? লাভ একজন দিয়েছে, একজন। আর ওই একজন সাইডে ছিল, ও বাঁচাও বাঁচাও করছে, আমরা ছুটলাম জ্যাকেট ফ্যাকেট নিয়ে। যে বাচ্চা ওর বন্ধু নাকি ওটা? হ্যাঁ, ওর বন্ধু। ওর বন্ধু না? হ্যাঁ, কোনটা ওর আমরা আপ্রাণ চেষ্টা করেছি। বন্ধুটা কে ওটা যে বাঁচাও বাঁচাও? যার যে ঝাঁপ মেরেছে তার বাড়ি কোথায়? ওর বাড়ি তো বললো তামিলিপাড়া, কামলিপাড়া। শান্তিপুর। জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি সজ্জাদ্রব্যের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে রানাঘাট 1 নম্বর ব্লকের তারাপুর বাজারে। গতকাল আনুমানিক রাত 2:30 নাগাদ এই ভয়াবহ আগুন লাগার ঘটনাটি ঘটে। সেই সময় স্বাভাবিকভাবেই বাজার জনশূন্য ছিল। স্থানীয় এক ব্যক্তির চোখে পড়লে তার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তারা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি দমকলেও খবর দেন। দমকল বাহিনীর একটি ইঞ্জিন যখন আসে ততক্ষণে দোকান পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। সজ্জাদ্রব্যের ওই দোকানটিতে কয়েক লক্ষ টাকার সামগ্রী ছিল বলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক পক্ষের দাবি। বাড়িতে খবর পেয়েছি আমরা, ঠিক আছে। তারপর ছুটে আমরা এসেছি, এসে যা জল ফল দিয়ে আগুনটাকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তারা ফাইবার এসেছিলো, এসে তারা জল দিয়ে উদ্ধার করেছি। আমরা এই পর্যন্ত খবরটা পেয়েছি। কীভাবে সার্থক হইলো, কী আগুন তো দিয়েছে এটা আমরা তো বলতে পারবো না। আমরা চারিপাশে আগুন দিয়েছে, কেবল সরকারি রয়েছে, কেউ দেখিনি তাকে কীভাবে আগুনটা জ্বললো। তা আপনি সাধারণ দাম যেটা বলার সেটা বলবেন। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? মোটামুটি আমার আইডিয়া 4 থেকে 5 লাখ টাকার মাল ওনার ছিল, কেন বিয়ের বাড়িতে সব অর্ডার ছিল। হ্যাঁ, সব মাল ডেলিভারি করবে, সব মাল সব বুক করা ছিল দোকানে। সেই মালটা ডেলিভারি কিছু হয়েছিল, এখন ঘরেও ছিল, ওনার নিজস্ব কিছু মাল ছিল, ওনার মাল ক্ষতি হয়েছে। আর যা সাধারণ পালি যা মাল যা অর্ডার দিয়েছিল সেসব মাল পুড়িয়ে জুড়ে সব নষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম সন্তু বিশ্বাস। প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। আমাদের পেটের ভাত কে দিবে? এই জবাবটা কিন্তু আমাদের কাছে দিতেই হবে। এই জবাবটা যতক্ষণ না পাবো আমরা এখান থেকে কেউ যাবো না। এটা আজকে আমাদের সবাই মিলে আমরা মহিলারাই, যেহেতু আমরা মহিলারাই বিড়ি বেশি বাঁধি, আর মহিলারা আমরা অর্ধেক সংসারে খরচা করি, আর বিড়ি না থাকলে আমাদের কেউ দেখবে না। নিজের কাছে 2 পয়সা থাকলে আপনারা কিন্তু করতে পারেন। কৃষি আইনের পর এবার তামাকজাত পণ্য আইন সংশোধনী বিল নিয়ে সরব মুর্শিদাবাদের বিড়ি শ্রমিক মহিলারা। কোটপা 2020 সংশোধনী বিল নামে প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে 21 বছরের নিচে ব্যক্তিদের তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না এবং তার জন্য শাস্তি, জরিমানা
অনেক বাড়ানো হয়েছে। দেশে এই ব্যবসায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, এর ফলে ভারতে তামাক চাষিরা দারুণ ক্ষতির মুখে পড়বেন। একই সঙ্গে চোরাপথে বিদেশি সিগারেটের বিক্রি বাড়বে, ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশীয় চাষি ও শিল্প। কোটপা লাগু হলে বিড়ি শিল্পে অন্ধকার নেমে আসার আশঙ্কা প্রকাশ করে আন্দোলনে নামল মুর্শিদাবাদের বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত মহিলারা। প্রসঙ্গত, মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ, সুতি ইত্যাদি এলাকাগুলি বিড়ি শিল্পাঞ্চল নামেই বেশি পরিচিত। ঔরঙ্গাবাদেই রয়েছে 30টিরও বেশি বিড়ি তৈরির বড় কারখানা। এখানকার সিংহভাগ মানুষের আয়ের প্রধান উৎস বিড়ি বাঁধাই। সন্তান পালন থেকে মেয়ের বিয়ে বা চিকিৎসা খরচ সবেতেই ভরসা বিড়ি শিল্প। কোটপা লাগু হলে বিড়ি বিক্রি অনেক কমে যাবে, একই সঙ্গে তামাক উৎপাদন কমবে, ফলে কাজ হারাবেন অসংখ্য মানুষ। তাই কোটপা লাগুর বিরুদ্ধে এবং বিড়ি শিল্প সচল রাখার দাবিতে রবিবার বিড়ি বাঁধাইয়ের সঙ্গে যুক্ত 1000-এরও বেশি মহিলা রাজ্য সড়ক অবরোধ করে বিডি অফিস প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে অবিলম্বে কোটপা সংশোধনী বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। মূলত বাড়ির মহিলারাই এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়ে বলেন, তাদের আয়ের মূল উৎসই বিড়ি তৈরি। ছেলে মেয়েদের MA BA পাশ করাচ্ছেন বিড়ি বেঁধে। এখন এই শিল্প ধীরে ধীরে বন্ধ হয়ে আসলে তারা কোথায় যাবেন? আন্দোলনকারীরা জানান, 2020 লাগু আইন নাকি সরকার চালু করবে, কিন্তু আমরা এটা চালু করতে দেব না, এই দাবিতে এসেছি। সরকার যদি সেই আইনটা নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা কী ধরনের আন্দোলন করবেন? কিন্তু সরকার যদি সেই আইন, সরকার আশা করি আমরা সরকারের কাছে দাবি আছে, এটা আমরা আইন মানবো না। সরকার আমাদের জন্য বিভিন্ন যোজনা এনে দিয়েছে সময় সময়, কিন্তু আমরা আশা করি আরও যোজনা আনবে। কিন্তু এই আইন সরকারের কাছে আমরা চাইছি এটা যেন না করে। এখন কোথায় এসেছেন আপনারা? এখন আমরা বিডিও স্যারকে ডেপুটেশন জমা দেবো। কোন এলাকার মহিলারা আছে? আমরা সব মুর্শিদাবাদ জেলা বিভিন্ন অঞ্চল থেকে এসেছি। আপনার নাম? শামসুন নাহার খাতুন। বাড়ি? বাড়ি ঔরঙ্গাবাদ 2 পরশুসতী 2 বলাকার আন্ডারে। বিডি অফিসে এখানে প্রায় আমাদের বিড়ি শিল্পী মহিলা মজুরি যারা বাঁধে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তাদের একটা দাবি দেওয়া, আমাদেরও দাবি দেওয়া ওদের দিক থেকে, যেহেতু আমি একজন বিড়ি শ্রমিক, আমি নিজে বিড়ি বাঁধি। আর বিড়ি বেঁধে আজ আমি যে পরিশ্রম করে এই জায়গায় এসেছি সব বিড়ি বেঁধে, বিড়ির বাইরে কিছু নয়। বিড়ি বেঁধেছি তো আমরা সংসার চালিয়েছি, পড়াশোনা করেছি, আমার ছোট ভাইদের দাবি নিয়ে এসেছে? আমাদের মূল দাবি হচ্ছে কি বিড়ি শিল্প আমাদের এখানে রাখতেই হবে। যেটা আমাদের বলছে কি কোপটা 2003 সালে আমাদের যেটা আমাদের আইন এসেছে সেটা কিন্তু রোদ বদল যাবে না। কোম্পানিরা আছে, কোম্পানির মাধ্যমে আমরা থাকতে চাই। কোম্পানিদের কাছ থেকে আমরা কিন্তু বিড়ি যেভাবে বেঁধে যাচ্ছি আমাদের বিড়ি বাঁধাটা রাখতে হবে। বিড়ি উঠে দিলে আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। বিড়ি যদি উঠে যায় তাহলে আমাদের যা সংসারে অশান্তি হবে, আমাকে মৃত্যুর মুখে যে কিন্তু বিড়ি তো এখন চলছে, না চলছে কোথায়, অনেকটা চলছে, অনেকটা বন্ধ হচ্ছে। আমরা চাই যেরকম চলছিল সেরকম ভাবে চলবে, কোনো মতেও আমাদের বিড়ি বন্ধ করতে হবে না। আইন আসলে কি বিড়ি বন্ধ হয়ে যাবে? তাই তো শোনা যাচ্ছে কোম্পানিদের মুখ থেকে, সরকারি অফিস মহল থেকে আমরা শুনতে পাচ্ছি কি আমরা বড়তর এই আমরা আজকে এসেছি ব্লকে, এরপরে হয়তো আমরা যাব রাজ্যে থেকে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এরকম যদি আমাদের আমি একজন বিড়ি শ্রমিক। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্তের প্রতিবেদন, প্রতিচ্ছবি সংবাদ। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। সেই উপলক্ষে তেঘুরির মাঠ সংলগ্ন একটি ইটভাটায় আলোকবর্ষ সংস্থার পক্ষ থেকে সেখানকার কর্মরত মহিলাদের হাতে তুলে দেওয়া হলো নতুনের মতো কিছু পুরনো শাড়ি। সেখানকার প্রায় 70 জন মহিলার হাতে 200টি শাড়ি ভাগ করে দেওয়া হয়। এছাড়াও বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় বেশ কিছু পোশাক। সংস্থার পক্ষে শুভঙ্কর এই খবর জানিয়েছেন।
এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। দুই পুজো কমিটির মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করতে 2 বছর থেকে শান্তিপুরে অন্নপূর্ণার শোভাযাত্রার দিন তাঁকে ডালি দেওয়ার রেওয়াজ চালু করেছে কাঁসারিপাড়ার গণেশ জননী পুজো কমিটি। তার প্রত্যুত্তরে অন্নপূর্ণা পুজো কমিটিও গণেশ জননীর শোভাযাত্রায় ডালি দিয়ে পাল্টা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। রবিবার সন্ধ্যায় গণেশ জননীর শোভাযাত্রা শান্তিপুর বড়বাজার সিদ্ধেশ্বরী তলাম অন্নপূর্ণা মন্দিরের সামনে এসে পৌঁছলে অন্নপূর্ণা পুজো কমিটির পক্ষ থেকে গণেশ জননীকে ডালি দিয়ে পুজো কমিটিকে সম্মান ও দেবী গণেশ জননীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর শোভাযাত্রার নির্দিষ্ট পথ অতিক্রম করে গণেশ জননীর শোভাযাত্রা নির্বিঘ্নেই সম্পন্ন হয়।
প্রতীচ্ছবি সংবাদ।